নমস্কার। আমি আমার আগের ভিডিওটায় বলেছিলাম ৭.৫ পার্ট 2 আসবে। ৭.৫ যারা পার হয়ে এসেছেন বা ৭.৫ মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে যে কোনো ধর্মের মানুষই হন না কেন, একটা সার্বজনীন সকলের যেটা কাজে লাগে সেই প্রতিকারের কথা আমি বলছি। আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের শরীরে যে ধরনের প্রতিকারগুলো আছে সেগুলো সমস্ত খুলে ফেলা, দিয়ে আপনাকে মাটিতে মাটি মেখে আপনাকে স্নান করতে হবে। সেটা বহমান নদী হলে ভালো হয়, পুকুর হলে ভালো হয়। আর যদি না থাকে, আপনি বাড়িতেও স্নান করতে পারেন। কোনো পরিষ্কার জমির মাটি, গঙ্গা মাটি বা যমুনা মাটি হলে ভালো হয়, না হলে পরিষ্কার মাটি হলেও হবে। এই দিয়ে আপনি একদম স্নান করে ফেললেন। এই হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয়, আপনার বাড়িতে যদি মন্দির থাকে ভালো, যদি নাও থাকে, আপনার যে ইষ্ট দেবদেবী আছে ধর্ম অনুযায়ী যার যেটা আছে, তার একটা প্রতিকৃতি বা ছবি সেটা আপনি আপনার শয়নকক্ষে রাখবেন। অন্য কোনো ছবি যদি থাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার সেই শয়নকক্ষে সকলেও থাকতে পারেন, একাও থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যখন শয়ন করবেন, আপনার সেই যে ইষ্ট, আপনি তার কোলে শুয়ে আছেন, এটা আপনাকে মনে করতে হবে। ৩ নম্বর আসি, যখন আপনি মন্দির, মসজিদ, গির্জা, চার্চ, গুরুদ্বারা, যে আপনাদের নিজ নিজ ধর্ম প্রতিষ্ঠানে যাবেন, শরীরে যেন কোনো রকম বৈভবের জিনিস না থাকে। বিভিন্ন অলংকার থাকে অনেক পুরুষদের কাছে, মহিলারা অনেক সুসজ্জিত হয়ে যান। মহিলাদের ক্ষেত্রে যেটুকুন মাঙ্গলিক জিনিস শরীরে না রাখলে নয় সেইটুকুই থাকবে। পুরুষের ক্ষেত্রে কোনো রকম অলংকার পরে কখনই কোনো মন্দিরে যাওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে পিতা মাতার কাছে একটু বসার চেষ্টা করবেন, তাদেরকে সেবা করার চেষ্টা করবেন। 5 নম্বর আসি, আপনার আশেপাশে যে সমস্ত সাধারণ পশু পাখি আছে তাদের একটা সেবা দেওয়ার ব্যবস্থা করবেন। যদি দেশি কুকুর বিড়াল হয়, বাড়িতে এনে পুষবেন, খুব ভালো হয়। যদি তারা আপনার বাড়িতে প্রসব করে, এর থেকে মঙ্গলজনক জিনিস কিছু হতে পারে না। 6, যদি আপনি সময় পান, সময় থাকে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক কাজকর্ম হয় সেগুলো একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। 7, শিশুদের সাথে মিশবেন, তাদের ছোট ছোট উপহার দেওয়ার চেষ্টা করবেন। 8, এইবার যেটা আছে, এছাড়া আপনার এই সময়ে যারা পার হয়ে এসেছেন, যারা চলছেন, দেখার বিষয় হচ্ছে যে গ্রহ তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে, তখন খুব সূক্ষ্ম বিচারক দিয়ে তার একটা প্রতিকারের ব্যবস্থা করাতে পারেন। যদি প্রয়োজন মনে করেন, আমি আছি, আমার নাম্বারে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপে বা কোথাও মেসেজ করবেন। কখনোই আবেগ প্রবণ হবেন না। মনে রাখবেন, এই সমস্ত আবেগ, অনুভূতি, কান্না ইত্যাদি ইত্যাদি, আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, এগুলো একটা অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ মাত্র। সাবধান থাকবেন, মন শান্ত রেখে নিজের মনে নিজের কাজ একাগ্র চিত্তে করে যান, তাহলেই দেখতে দেখতে 7.5 বছর পার হয়ে যাবে। যদি মানসিক খুব অসুবিধা হয়, আপনাদের একটু নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করলেন, বাস, এতেই আপনার এই সময়টা পার হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকে এখানেই রাখছি।
আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমার গোষ্ঠী বিচার পদ্ধতি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।